মাননীয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম যে দিল্লিতে ধর্ণা দিয়েছিল, তারপরে আপনার রাজভবনের সামনে ধর্ণা দিয়েছে, সেই বকেয়া টাকার জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এখানে অবস্থান বিক্ষোভ করছেন, কি মনে করছেন কতটা সাকসেস হবে আগামী দিনে? আমি দক্ষিণ দিনাজপুর থেকে অশোক কৃষ্ণ কুজুর। আমরা আজকে ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছিলাম আমাদের জেলা থেকে, আমাদের আদিবাসী সমাজ থেকে এবং আমাদের এসটি এসসি এবং মাইনরিটি সেল থেকেও ওনারা এসেছিলেন। আমাদের একই বক্তব্য বা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের জন্য যেমন 100 দিনের কাজের টাকা বকেয়া, যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের টাকা এখনও পর্যন্ত পড়ে আছে। আপনারা জানেন দিল্লিতে ধর্ণা হয়েছে, এরপরে রাজভবনে হয়েছে, তারপরেও কোনো সুরাহা না পাওয়ার জন্য আমরা ধর্ণা মঞ্চে আমাদের নেত্রী, সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বার্তা দিয়েছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা একসাথে লড়াই করে এই টাকা আমরা আদায় করব এবং আমরা আশ্বাস পাচ্ছি দিদি যখন দায়িত্ব নিয়েছেন বা যেটা ভালো মনে করছেন যে আমরা এটা হবে, সাধারণ মানুষের টাকা আটকে রাখতে পারবে না কেন্দ্রের সরকার, এই টাকা আমরা পাবো। তার সাথেও দিদি এর মধ্যেই বলে দিয়েছেন আমাদের রাজ্যের 21,000 যে শ্রমিক যারা দিনমজুর ছিলেন তাদের টাকা তিনি নিজস্ব রাজ্য ভাণ্ডার থেকে তিনি দেবেন বলে বলেছেন। এতে আমরা খুব ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা কটাক্ষ করছে, এই টাকার জন্যে বলছে দিল্লিতে দরবার করছে এই টাকাটা না দেওয়ার জন্যে, তো আপনারা কি বলবেন আজকে? আপনারা কীভাবে আন্দোলন চালিয়ে যাবেন? না, আমাদের দেখুন যেভাবে ওরা আমাদের রাজ্যের যে সাধারণ মানুষের টাকা আটকে রেখেছে তারা না দেওয়ার জন্য বলছে, তাদের নেতৃত্ব যা পশ্চিমবাংলার যারা বিজেপির নেতৃত্ব আছেন, যারা কেন্দ্রের কাছে বলছেন যে না তাদের টাকা দেওয়া হবে না, ওনারা যেটা মনে করছেন আমাদের স্বচ্ছভাবে ওনাদের বারবার কেন্দ্রের টিম এসে অডিট বা তাদের রিপোর্ট নিয়ে গেছেন, স্বচ্ছতা সেখানে পেয়েছে। আমাদের পশ্চিমবাংলায় কোনো রকম এখানে মানে নেই, তছরূপ নেই। আশা করছি আমরা ফল পাবো, এটা ভালো। আজকে বাজেট পেশ হয়েছে, বিধানসভা বাজেট পেশ হয়েছে, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারের টাকা 500 টাকা থেকে 1000 টাকা করা হলো এবং এসসি এসটিদের জন্য 1200 টাকা করা হয়েছে। কি মনে করছেন কেমন হয়েছে বাজেট? এটা তো আমাদের জন্য খুবই খুশির খবর, পশ্চিমবাংলা মানুষের জন্য, যে সাধারণ মা বোনেদের জন্য, এই সাধারণ যারা মহিলা তাদের জন্য 1000 টাকা, যা 500 টাকা ছিল 1000 টাকা করেছেন এবং এসটি এসসিদের জন্য 1200 টাকা করেছেন। এতে আমাদের মহিলারা খুবই উপকৃত হবে পশ্চিমবাংলার। আচ্ছা, আপনার নাম তো? আমার নাম অশোক কৃষ্ণ কুজুর, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ মেম্বার। কবে বেরিয়েছেন আপনারা? আমরা গতকালকেই হাওড়া ট্রেনে এসেছি। আমরা দক্ষিণ দিনাজপুর থেকে মোটামুটি 150 জন আমরা এসেছিলাম। আজকে বেরিয়ে যাবেন আপনারা? হ্যাঁ, আমরা আজকে বেরিয়ে যাব।